শুভ সকাল সবাইকে। ঠিক আছে, তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে গিয়ে সবার প্রথম কাজ হচ্ছে এই যে আমার ভগবানের জন্য আমি আর আমার সোনা দুজনে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি। ঠিক আছে, তো দেখো এই যে কতগুলো ফুল হয়েছে আজকে। এখন এই ফুলগুলো রেখে আমার সংসারে যাবতীয় যা কাজবাজ আছে তাই করবো। চলো তোমাদেরকেও দেখাবো। ঠিক আছে, তো চলো। এই যে আমি বাড়ির সব কাজ বাজ করে চলে এসেছি। এখন এসেছি বিছানাটা তুলতে। ঠিক আছে, বিছানাটা তোলা হয়নি, এখন বিছানাটা তুলে নেব। কি গরম পড়েছে বাবা। ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে এরপরে আসছি, চা খাবো, তখন আসছি। ঠিক আছে, এখনোর মতন এই অবধি দেখতে থাকো, আবার আসছি, চা খাবো, চা করবো এখনো মতন। তো বন্ধুরা, তখন তোমাদের বলেছিলাম চা খাবো, কিন্তু আমার একদম মনে ছিল না যে আমার এই ঘরের বেডশিটটা খুব নোংরা হয়েছে, তো আজকে এটা তোলারই দরকার। তো এখন এই ঘরের বেডশিটটা তুলে নিচ্ছি। ঠিক আছে, তো তারপরে যাব চা খেতে। তো এখনোর মতন দেখতে থাকো, পরে আসছি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে তো তখন বললাম বেডশিটটা তুলবো, তো এই বেডশিটটা এখন আমি পাতাচ্ছি বিছানায়। ঠিক আছে, তো চলো বিছানার চাদরটা পাতিয়ে নিই। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই যে আমার বিছানার চাদরও চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের কভারও পরানো হয়ে গেছে। চলো এখন একটু চা খাবো, চা করি। ঠিক আছে ফ্রেন্ডস, এখন সব কাজ বাজ করে চলে এসেছি, এই যে চা নিয়েও চলে এসেছি। এখন চা খাবো, একটু মাইন্ডটা ফ্রেশ করব। তারপরে এখনো অনেক কাজ বাকি আছে, এখনো ঘর মোছা বাকি, রান্না করা বাকি। তো চলো এখনো মতন চাটা খাই, মাইন্ডটা ফ্রেশ করি। আর খুশি, তুমি কি বলবে বলছিলে, তুমি নাও বলো। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমি এখন চা খাচ্ছি। তারপরে আমি পড়াশোনা করব। ঠিক আছে, লাইক করো, টাটা। তো
তো ফ্রেন্ডস আমি সব কাজ বাজ করে চলে এসেছি। তো আজকে তো রবিবার, আগের দিনকে তো শনিবার ছিল, কালকে তো নিরামিষ খেয়েছিলাম। আর শুক্রবারের দিন যে মাংসটা রান্না করেছিলাম না, ওটা রয়ে গেছে। আর কালকে শনিবারের কিছু ডাল ছিল, ডালটাও রয়ে গেছে। তো আজকে আর কিচ্ছু রান্না করব না, আজকে শুধু করব এই যে কুমড়ো পাতা বাটা। হ্যাঁ, তো আর করব ভাত শুধু, ঠিক আছে। তো এখন আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো রসুনগুলো ছাড়িয়ে নিয়ে তো তারপরে আমি কুমড়ো পাতাটা কি করে বাটা করি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে কুমড়ো পাতা ধুয়ে একদম পরিষ্কার করে এই যে কুচি কুচি করে নিয়েছি। আর এই যে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। রসুনটা থেতো করিনি, এমনি দিলেও হয়ে যাবে। আর এই যে কালো জিরেটা দেবো। কালো জিরে দিলে খুব টেস্ট হয়। হ্যাঁ, অনেকে খায় অনেকে খায় না, আমরা খাই। এই যে প্রথমে কালো জিরেটা দিয়ে দিলাম, এবার রসুনটা দিয়ে দেবো। রসুন কাঁচা লঙ্কা দুটোই একসঙ্গে দিয়ে দেবো। রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার তো হালকা নেড়ে চেড়ে রসুনগুলো যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ শাকটা দেবো না। রসুনগুলো লাল লাল হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দেবো, ঠিক আছে। একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, তারপরে শাকটা দিয়ে দেবো। আর বন্ধুরা, বেশি তেল দেবে না, তেল বেশি দিলে কিন্তু শাকটা একদম নরম নরম হয়ে যাবে। হালকা তেল দেবে, হালকা তেল দিয়ে করলে শাকটাও মানে একটা আঠা আঠা ভাব আসবে, সুন্দর লাগবে খেতে। এই যে আমার রসুনগুলো হালকা লাল লাল হওয়া শুরু হয়ে গেছে। এখন রসুনগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো, দেখো। আর আমরা একটু কাঁচা লঙ্কা বেশি খাই, ঝাল বেশি খাই, ওই জন্য একটু লঙ্কা বেশি করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এই যে আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে শাকগুলো দিয়ে দেবো, যে একদম কুচিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এবার দিয়ে একটুখানি লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়া কিন্তু একদম মাস্ট, ঠিক আছে। লবণটা না দিলে পরে লবণ দিলে কিন্তু সেই টেস্টটা লাগে না। এখনই আমি লবণটা আর একটুখানি হলুদ দিয়ে দেবো। আমরা যেহেতু হলুদ খাই, অনেকে বাটায় হলুদ খায় না, আমরা হলুদ খাই। সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দেবো, আর একটু দেবো সামান্য, ব্যাস। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা পুরো শাকের মতন ভাজা করবো বন্ধুরা। পুরো কড়া শাক যেরকম ভাজা হয় ওরকম ভাজা করবো, তাহলে বাটতে খুব ভালো হয়, বাটাটা খুব ভালো লাগে। একটু নরম নরম করে ভাজা করলে কি হয় বলো তো, যে একটু নরম হয়ে যায় শাকটা, ভালো লাগে না খেতে। দেখো আমার আস্তে আস্তে জলটা ছাড়া শুরু হয়ে গেছে শাকের থেকে। এবার একটু দিয়ে দেবো ঢাকা, একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই যে একটুখানি ঢাকা দিয়ে দিলাম, যেটুকু জল আছে সেটুকু বেরিয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে জল বেরোক। যদি পরিমাণে যদি দেখো যে জল মানে শুকিয়ে গেছে আর একটু লাগবে, তাহলে সামান্য একটুখানি জলের ছিটা দিয়ে ওটা আরেকবার ঢেকে দেবে। তাহলে শাকটা একদম প্রপার মানে ইয়ে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখনের মতন শাকটা মানে বাটাটা তৈরি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তখন তো তোমাদের দেখিয়েছিলাম যে কুমড়ো পাতাটা আমি ভাজা করছি, তা পুরো সুন্দর করে ভেজে আমি ওটাকে এই যে শিলে বেটে নিয়ে একদম চলে এসেছি। এই যে থালায় দিয়ে দিয়েছি। এখন আমার সোনাকে খাওয়াবো, আমার সোনা দেখে কি বলে, ঠিক আছে। আর আমাদের কুমড়ো পাতা এত প্রিয়, আমরা এত পছন্দ করি, আমাদের কুমড়ো পাতা হলে আর কিচ্ছু লাগে না। কুমড়ো পাতা বলো, লাউ পাতা বলো, যেটাই বলো, আমরা এই পাতা বাটা খেতে খুব ভালোবাসি। মাম্মা নাও, কেমন কেমন হয়েছে? খুব টেস্টি না? সত্যি খুব সুন্দর হয়েছে। আমি একটুখানি টেস্ট করেছিলাম, এত দুর্দান্ত হয়েছে। তোমরা যদি খেতে চাও বাড়িতে প্লিজ একটু ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে। চলো তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তো তোমাদের সঙ্গে আবার পরে আসছি। তো বন্ধুরা, আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু গেছিলাম বাজারে, ঠিক আছে। তো বাজার থেকে আমি কি কি নিয়ে এসেছি তোমাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। তো প্রথমে নিয়ে এসেছি এই যে ঘর মোছার জন্য একটা ঘর মোছা, কি বলে এগুলোকে, আমার এটা খুবই দরকার ছিল। আমার ঘর মোছাটা নষ্ট হয়ে গেছে, একদম ভেঙে গেছে, তো এটা খুবই দরকার ছিল। আর নিয়ে এসেছি খুশির জন্য দুটো তিনটে ড্রেস নিয়ে এসেছি, সবসময় রাফ ইউজের জন্য, বাড়িতে পরার জন্য। দাঁড়া বাবা, দাঁড়া একটুখানি। আর একটা নিয়ে এসেছি হচ্ছে যে ক্রিম খুশির, এই যে খুশির একটা ড্রেস, আর এইগুলো হচ্ছে ইনার, এই একটা এই যে
এই একটা, আর এটা হচ্ছে ইনার, এই যে ফ্রক, গেঞ্জির যে ফ্রকগুলো সেগুলো। আর নিয়ে এসেছি বাজার থেকে, এই যে আমার মেয়ে জাম খাওয়ার জন্য খুব বায়না করছিল, তো জাম নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে এগ রোল। আমরা আজকে রাত্রে ডিনার হিসেবে নিয়ে এসেছি এগ রোল। এই যে এগ রোল খাবো এখন, এগ রোল। হ্যাঁ, তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এই অবধি আজকে সমাপ্ত করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, ঠিক আছে? তো বন্ধুরা টাটা।